মনরে অর্থ সম্পদ বিষয় যেতে হবে সকল সারি একদিন লইয়া বিদায় সেদিন শেষের সম্ভব এই হরি নাম শেষের সম্ভব এই হরি নাম শেষের এই হরি নাম ধন সম্পত্তি সঙ্গে যায় কে কৃষ্ণ ধন ভরারি মনরে সে তো বড় তার সাথে তুলনা হয় এই বিশ্বময় কৃষ্ণ ধন ভরারি মনরে সে তো বড়
সেদিন কেমন মজা ওরাই করবে বললাম না কিছু সঙ্গে যাবে না। ওই গাছতলায় যে বসতি করে তার যে দশা, তিনতলায় যে বসতি করে সেদিন তারও একই দশা। শুধু তিনতলার উপরে বসে বসে পিতা অহংকার, কয়দিনের তরে কয়দিনের জন্য পিতা অহংকার করা। আমি বড় ও ছোট, ও বাবা যেদিন যাবা কাটোয়ার শ্মশান ঘাটে বড় আর ছোট কি, ওই ছোট যদি যায় আগে ওনাকে আগেই লাইন দিতে হবে, ওনাকে আগেই পোনাবে। তুমি বড় বলে তিনতলা ঘরের লোক বলে তোমাকে আগে দেবে না লাই। সেদিন সব অহংকার করে সাই হয়ে যায়। হও না কেন উজি রাজা মনরে শ্মশান ঘাটে সাজা বুঝবে সেদিন কেমন মশা ওরাই করবে ওরে এইসব দেখে শুনে এইসব দেখে শুনে সকল রাখাল গণ কৃষ্ণকে পেয়ে তারা কৃষ্ণ ধরে ধনী হয়েছে। তাই তো কৃষ্ণ সনে তারা নিত্য খেলায় মাতে, তারা নিত্য নিত্য কৃষ্ণ সনে
মনের আনন্দে গোষ্ঠ লীলায় মাতে রাখাল গণে বলছি আমরা যে কত আনন্দ পাই আমরা কৃষ্ণ লয়ে গোঠের মাঠে ঘুরে বেড়াই কত আনন্দ পাই আমরা যে বড় আনন্দে থাকি গো এমন ভাবে যে কৃষ্ণকে ধরতে পারে হৃদয় মন্দিরে তার কি আর নিরানন্দ থাকে গো তার যে এ জগতে নিরানন্দ থাকে না সদা সর্বক্ষণ হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাষা দেই নয়নের জলে তার আর অন্য ভাবনায় অন্য চিন্তা থাকে এমন ভাবে আর যমুনা পুলি নেই কৃষ্ণকে রাজা সাজিয়ে তারা প্রজা হয়ে খেলায় মেতেছে ও বাবা এই খেলা যে শিখতে হয় গো এই খেলা শিখতে হয় না শিখে খেলা 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 যায় না জন্মে জন্মে ভক্ত সঙ্গ করে এই খেলা শিখেছে ভক্ত যারা ভক্ত সঙ্গ না করলে কৃষ্ণ সঙ্গ মেলে না তাই একবার বৃন্দাবনে ছেড়ে যখন কৃষ্ণ চলে গেছে সমস্ত সখীগণ তারা রাধার কাছে এসে দেখতে পায় কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী ধুলায় গড়াগড়ি যায় কেঁদে অজ্ঞান চৈতন্য অবস্থায় ধুলায় গড়াগড়ে যায় কৃষ্ণ কৃষ্ণ বলে বদলে ললিতা বিশাখা চন্দ্রাবলী আছে সেদিন সকল সখীগণ এসেছে কেন চল আমরা রাধা দর্শন করে আসি এই সখীগণ যারা ছিল এরা এদের কৃষ্ণ বিরহ দূর হতো কখনো জানে কৃষ্ণ বিরহে এরা জ্বলে মরত আর যখন কৃষ্ণ বিরহে কাতর হয়ে যেতেন তখন ওই রাধারানীকে দর্শন করতে যেতেন রাধারানীকে দর্শন করা মাত্রই এই সখীগণের কৃষ্ণ বিরহ দূরে যেত তাই আজ এমন একদিন সকল সখীবৃন্দ এসেছে দেখে দেখেই শ্রীমতী রাধারানী ধুলায় গড়াগড়ি যায় তাই সকল সখীগণ বলছে ওরে ধর ধর আমাদের শ্রীমতীকে সুস্থ করি কৃষ্ণ চলে গেছে আমাদের দুঃখ নাই আমাদের বিন্দুমাত্র দুঃখ নাই কৃষ্ণ চলে গেছে কিন্তু রাধা যদি চলে যায় আমাদের ছেড়ে আমাদের দুঃখের আর সীমা নেই ওরে যদি কৃষ্ণ পেতে চাও রাধাকে সুস্থ করো রাধাকে বাঁচিয়ে তোলো কৃষ্ণ পেতে চাও তবে রাধার সঙ্গ করো রাধার সঙ্গ করলে কৃষ্ণ একদিন পেতেও পারো কেন কেন জানো কৃষ্ণ যে রাধাকে বড় ভালোবাসে
আমাদের গোবিন্দ রাধাকে অনেক ভালোবাসে, তাই আমরা রাধাকে ভালোবাসিলে রাধার ভালোবাসার টানে কৃষ্ণ একদিন আসবে। এই যে ভক্ত সঙ্গ, শ্রীমতী রাধারানী ভক্ত, তাই ভক্ত সঙ্গ করো যদি কৃষ্ণ পেতে চাও, সাধুর সঙ্গ করো, গুরুর সঙ্গ করো যদি কৃষ্ণ পেতে চাও। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই জন্মে জন্মে যুগে যুগে এই ভক্ত সঙ্গ করে দাঁড়ায় কৃষ্ণ সঙ্গ পেয়েছে। তাই কৃষ্ণ সনে দিবানিশি খেলা করে, আর কি করে কৃষ্ণকে ঘিরে ঘিরে দাঁড়া। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 বলে। বলে ভেসে যায় দুই নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। তারা ভেসে যায় দুই নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। জয় জয় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। তারা কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। হে গোবিন্দ রেখো রেখো চরণে। অনেকক্ষণ খেলা হয়েছে, অনেকক্ষণ খেলা হয়েছে। এবার ওই যে যারা ওই পেদা সেজ মানে পেদা সেজেছে আর কি, লেঠেল সেজেছে, দাম বসুধা সুবল, এই সুবল শাখা এরা মানে অনেক ছুটেছে। পেয়াদা তো সুবল মনে মনে বলে, আজ একটা কায়দা করব, রাজাকে বেকায়দায় ফেলবো। কৃষ্ণ তুমি রোজ রোজ রাজা সাজো, আজ মজা তোমাকে বুঝাবো, টের পাবা কেমন রাজা সাজার কেমন ঝাল। এইবার কাছে এসেছে, বসে পড়েছে, যার যার মতন বসে পড়েছে রাজার সম্মুখ দিয়ে। ওকে তোমরা বসে পড়লে কেন? সুবল বলছে ও কানাই, সুবল বলছে ও কানাই, ওরে তোমার পেয়াদা সেজে অনেক ছুটেছি, এবার খোদার জ্বালায় আমরা কাতর হয়ে আর চলতে পারি না। হে মহারাজ, এবার ওদর পূর্তি করো, তুমি তো রাজা, তোমার তো কিছুর অভাব নাই, আমাদের খেতে দাও। রাজ আদেশ পালন করব আর না খেয়ে থাকবো, তা কি হয়? এবার কৃষ্ণ রাজা অন্তর্যামী বুঝতে পেরেছে, আর সুবল আমাকে একটু জব্দ করতে চায়। ঠিক আছে, ও সুবল শাখা কি খেতে চাও? বলো তোমরা কি খেতে চাও? বলো। বললো আমরা আজ এই বনের মাঝে অন্ন খেতে চাই। হায় হায়, অন্ন পাবো কোন জায়গায়? অন্নের তো জোগাড় নাই, নাই হাড়ি নাই পাতিল।
নাই চাউল নাই ডাউল, আমি অন্ন কোথায় পাবো বলো? বলছে তা জানি না, তুমি রাজা, তোমার কাছে সব পাওয়া যায়, তুমি কোথা পাবে, কোথা রান্না করবে ওই খবর আমরা বলতে পারবো না। অন্ন চাই আজ, অন্ন বিনা অন্য কিছু নাহি করিব ভক্ষণ। তাই ওই ফলমূল দিলে হবে না। আরে সবসময় কি ফলমূল খায়? ফলমূল খেয়ে কি আর কাজ হয়? ও অন্নই লাগবে। হ্যাঁ, তবে যাও, ওই দেখো দূরে যাজ্ঞিকগণে যজ্ঞ করে, ওনাদের কাছে গিয়ে অন্ন চাও, আমার কথা বলবা, ওনারা অন্ন দিয়ে দেবে। কৃষ্ণ তো চতুরের শিরোমণি, মনে মনে ভাবে ও সুবল, তুমি যাও একটু তারা খেয়ে আসো। হ্যাঁ, ওরে মনের হরিষে শুভ চলিল যে গণের কাছে গিয়ে দর্শন দিলে বলি অন্ন দাও হে ও যাজ্ঞিকগণ, আমাদের অন্ন দাও হে ও মণিগণ, ওরে খোদায় কষ্ট পায় ওই কৃষ্ণ বলরাম, আজি অন্ন দাও হে ও মণিগণ। খোদা মণিগণ যজ্ঞ করে, ওনাদের কাছে গিয়ে বলছে যাও অন্ন দাও। কৃষ্ণ বলরাম দুই ভাই খোদায় কষ্ট করছে, তাদের জন্য অন্ন দাও। কে কে কৃষ্ণ? ওই যে শ্রীকৃষ্ণ, আমাদের ব্রজের কৃষ্ণ, স্বয়ং ভগবান গোবিন্দ যিনি। কে কে বলেছে? ওই কৃষ্ণ ভগবান। গোয়ালার বেটা ভগবান যদি হয়, ভগবানের অপমান করা হবে না? এই বেটা ধর, আমরা যজ্ঞে আহুতি করব দান, আর বেটা আসে বলছে কৃষ্ণের জন্য অন্ন দাও, তাই ধর বেটাকে ধর। ওই যে যজ্ঞের ওখানে বড় বড় লাঠি ছিল, সেই লাঠি তুলে যখন তারা করেছে, তারা ছুটিয়া যায় গো, তারা ছুটিয়া যায় গো, ওরে লাঠির ভয়ে সুবল তখন ছুটিয়া যায় গো, ওরে লাঠির ভয়ে সুবল তখন ছুটিয়া যায় গো, প্রাণে মরি মরি রে, প্রাণে মরি মরি রে,
আঘাত খেয়ে প্রাণে মরি মরি রে। মানে ওই যে লাঠি যদি এক খাই দেয় আমার আর বাঁচার উপায় নাই। তাই ছুটতে 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 কৃষ্ণ বলরামের সম্মুখে গিয়ে শটান হয়ে পড়েছে ভয়ে একবারে ক্লান্ত। ও ভাই কানাই, ও কানাই, অন্ন তো দিলই না, কিন্তু জিনিস কিন্তু একটা দিচ্ছিল, লাঠির বাড়ি। এই মোনা লাঠি দিয়ে তারা করেছে এক খাই দিলে আমার আর খুঁজে পেতি না কানাই। কে? এই তোর মতন বোকা আর কেউ আছে? মনে মনে কৃষ্ণ ভাবে, ও সুবল, আমাকে তুমি একটু জব্দ করতে চেয়েছিলে, তাই তোমাকে একটু জব্দ করলাম। এই বল, তুই এত বোকা কেন রে? আমি বোকা? আরে আমি কি যাজ্ঞিকগণের কথা বলেছি? এই যাজ্ঞিকগণে কি রান্না করে? সেবার আয়োজন রান্না বাড়া কারা করে? ও সুবল বলে, তাই তো, রান্না তো করে ওনাদের পত্নীগণ, মানে স্ত্রীগণ। তাহলে সেখানে যাবি না? সেখানে না গিয়ে তুই যদি বেকায়দায় জায়গায় যাস তাহলে মার খাবি না বাবা। এটাই কায়দা, এখানেই কথা। জায়গা মতন যেতে হবে, বে জায়গায় গেলে লাঠির খাই খেতে হবে। কি তাই যা, আবার যা। আমি আর যাব না, দরকার নাই, আমার খিদে তৃষ্ণা সব মিটে গেছে। এবার কি করে? কৃষ্ণের আদেশ, রাজায় আদেশ করেছে, যেতে হবে, পালন করতে হবে। আবার ওরে ভয়ে ভয়ে সুবল তখন গমন করিল, ভয়ে 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 সুবল তখন গমন করিল, ভয়ে ভয়ে ওই মায়েদের কাছে গিয়ে দর্শন দিল, মায়েদের কাছে গিয়ে সে যে দর্শন দিল। এইবারে সুবল একা নয় গো, এইবারে সুবল একা নয় গো, ওরে সীতাম দাদারে সঙ্গে নিল, এইবার সুবল একা নয় গো, শ্রীরাম দাদারে সঙ্গে নিল, এইবার